তো ফেসবুকে আমাদের দেখা যায় 4 থেকে 5,000 ফ্রেন্ড থাকে। আমরা যখন কোনো ছবি অথবা পোস্ট অথবা কোনো রকম ধরনের পিকচার আপলোড করি, দেখা যায় আমাদের ফটোর উপর বা ভিডিওর উপর ভিউজ তেমন একটা আসে না এবং লাইক এবং ভিউজ আসে না। এটা নিয়ে অনেকেই কমেন্ট করেন। তো এটার মূলত কারণটা কি? অনেক ফ্রেন্ড রয়েছে ফেসবুকে, তারা ইনঅ্যাক্টিভ থাকে অথবা আপনাকে আনফলো করে রেখেছে, তারা ফেসবুকে লাইকও দেয় না এবং ফলোও দেয় না। তো সেই ধরনের ফ্রেন্ডগুলো আপনারা কখনোই চাবেন না আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখতে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে মাল্টিপলভাবে আনফ্রেন্ড করে দিতে পারেন এবং সেই ট্রিক্সটি এই ভিডিওতে দেখাবো। এবং এই ধরনের ফ্রেন্ড সার্কেল না থাকাটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, এর ভিতরে একটি কথা, যারা আপনার ফেসবুকটি ইউজ করতেছেন অবশ্যই ফেসবুকটি প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন, তাহলে এই সেটিংসটি আপনারা খুঁজে পাবেন। তো আমি মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ আমি পাশে এখানে দেখাবো কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আমার পাশে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল স্ক্রিনটি দেখাচ্ছে। তো এই জায়গা আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে যাবেন। জাস্ট আমি ফেসবুকে চলে আসলাম। তো আসার পর ফেসবুকে আপনার প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে রয়েছে অ্যাবাউট। এই অ্যাবাউটটিতে ক্লিক করলে, আপনারা যখন অ্যাবাউটে ক্লিক করবেন দেন জাস্ট অ্যাবাউটে এখানে ক্লিক করলে নিচে চলে আপনি স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাবেন, দেখুন এখানে রয়েছে ফ্রেন্ডস। এই ফ্রেন্ডসে আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি ফ্রেন্ডসে ক্লিক করে দিলাম, মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছে। এখানে একটি অপশন পাবেন যে যারা ইনঅ্যাক্টিভ রয়েছে, এখানে দেখুন একটি অপশন রয়েছে ম্যানেজ নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ম্যানেজ নামে অপশন রয়েছে। এটা আপনাদের ফেসবুকে চলে আসবে। জাস্ট এই ম্যানেজে আপনারা ক্লিক করে দিবেন। যখন আপনারা ম্যানেজে ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রথমে হচ্ছে লেটেস্ট ইন্টারঅ্যাক্টিভ উইথ নো মিউচুয়াল ফ্রেন্ডস। আপনারা এই উপরটাতে ক্লিক করবেন। উপরটাতে ক্লিক করে আমি আবারও দেখাচ্ছি, এই উপরটাতে মার্ক করে দেখাচ্ছি ইন্টারঅ্যাক্টিভ, মানে ওরা রিঅ্যাক্টিভ কথার অর্থ তো আপনারা বুঝতেছেন, তারা অ্যাক্টিভ থাকে না। আই মিন ফেসবুক ব্যবহার করে কিন্তু তারা ফেসবুকে কখনোই অ্যাক্টিভ থাকে না। তো এই রিঅ্যাক্টিভটা আপনারা এটাতে ক্লিক করে দিবেন। রিঅ্যাক্টিভে ক্লিক করলে এখানে অসংখ্য ফ্রেন্ড আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে যদি আনফ্রেন্ড করতে যান অনেকটা সময় লেগে যাবে। তো এখন আপনারা বলতে পারেন ভাই একটা একটা আনফ্রেন্ড করতে গেলে তো এরা তো আমার তো কোনো কাজেই আসে না, বা ভিডিওতে লাইকও দেয় না, ইভেন আমার কোনো পোস্টে শেয়ারও করে না, বা দেখা যায় কোনো ভিডিও ক্লিকও করে না। তো এটাকে আমি কিভাবে সবগুলোকে আনফ্রেন্ড করে দিব? তার জন্য এখানে একটু উপরে অপশন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন সিলেক্ট মাল্টিপল, এই সিলেক্ট মাল্টিপলটাকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মার্ক বাটন পাবেন। এইভাবে আপনারা 1টা 2টা 3টা 4টা 5টা করে আমি দেখাচ্ছি, এখানে 4-5টা মার্ক করে দিচ্ছি। এরা হচ্ছে আমার কোনো ফ্রেন্ডের কাতারেই পড়ে না, কারণ আমার ভিউজ ফটো বা কোনো কিছুতেই ওরা লাইক করে না। তো এদের দেখে আমাদের কোনো লাভ নেই। তো তার জন্য এরকম মাল্টিপল জাস্ট এখান থেকে একের পর এক মার্ক করে দিয়ে, দেখুন আমি অনেকগুলো মার্ক করে দিয়েছি। মার্ক করে দেওয়ার পরে আপনারা যদি একটু নিচে খেয়াল করেন, দেখুন এখানে মার্ক রয়েছে আনফ্রেন্ড। আপনারা নিচে দেখুন এখানে দেখতে পাবেন আনফ্রেন্ড। জাস্ট এই আনফ্রেন্ডটাকে জাস্ট এখানে আনফ্রেন্ডে ক্লিক করে দিবেন। আমি 16 জনকে মার্ক করেছি, তো 16 জনকে থেকে আনফ্রেন্ডে ক্লিক করে দিলাম। সাথে সাথে এই 16 জন আমার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড হয়ে গেল, কারণ এরা আমার কোনো কাজেই আসতেছে না এবং কোনো রকমই আমার ফটোতে লাইকও করে না, শেয়ারও করে না, ইভেন আমার কোনো পোস্ট তারা দেখে না। তো তার জন্য এরা, এবং তারা ফেসবুকে থাকেও না। তো আপনাকে এইভাবেই থেকে রিঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে থেকে আপনার ফেসবুক এরকম করতে পারেন, আপনার ফেসবুকটাকে বুস্ট করে নিতে পারেন। যাই হোক, তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনার দ্বারা এই ফেসবুক ট্রিক্সটি অন্য কেউ শিখতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।